কৃষক বন্ধু, বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে, আমরা এখন কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয়। তাই আপনারা সকলে মনে রাখবেন, আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা কিন্তু টাকা পাবেন। এবং আপনারা দুয়ারে সরকার 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর যেটা চলবে, সেখানে আপনারা দরখাস্ত করবেন। আশা করি বুঝতেই পেরেছেন। এখন আমরা দেখে নিচ্ছি যে আপনি কীভাবে বাংলা শস্য বিমার আওতায় রবি মরশুমের ফর্ম ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্টস লাগে এখানে আবেদন করলে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন, যা কিন্তু স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন। তো অবশ্যই আপনাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতেই হবে। ইতিমধ্যেই কিন্তু দূরসর ক্যাম্প শুরু হয়েছে। তো দেখে নিচ্ছি A to Z পদ্ধতি আজকের ভিডিওতে কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আবেদন করবেন। অবশ্যই তার আগে আপনাদের জন্য করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন, তো অবশ্যই ভিডিও লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে সরকার রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে বাংলা শস্য বিমার ফর্মটি, এই ফর্মটি আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। ফর্মের যে ডাউনলোড লিঙ্ক রয়েছে আমি আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনি নিকটবর্তী দূরসরকার ক্যাম্পে অথবা কৃষি অফিসে কিন্তু পেয়ে যাবেন। ফর্মটি আপনি সংগ্রহ করবেন। এরপর দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে কিন্তু কৃষকের নাম। তো কৃষকের নাম কি রয়েছে, যার নামে আপনি এটি আবেদন করবেন বাংলা শস্য বিমা রবি মরশুমের, সেই কৃষকের নাম উল্লেখ করে দেবেন। তার পিতা, মাতা অথবা স্বামী অথবা অভিভাবকের নাম কি রয়েছে ডকুমেন্টসে তা উল্লেখ করে দেবেন। তার বয়স কত রয়েছে ডকুমেন্টস দেখে দেখে উল্লেখ করে দেবেন। তার লিঙ্গ কী রয়েছে, পুং নাকি স্ত্রী নাকি অন্যান্য, সেই বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তার ভোটার কার্ড নাম্বার কী রয়েছে তা কিন্তু উল্লেখ করতে হবে। ভোটার কার্ড কিন্তু বাধ্যতামূলক। এরপর জাতি কী রয়েছে, সাধারণ নাকি তপশিলি জাতি নাকি তপশিলি উপজাতি নাকি ওবিসি, যেটি হয় সেই বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। মোবাইল নাম্বার কৃষকের উল্লেখ করে দেবেন। আধার কার্ড নাম্বার কিন্তু বাধ্যতামূলক, আধার কার্ড নাম্বার বসাতে হবে। এরপর বসবাসের ঠিকানা, মৌজা বা গ্রামের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। গ্রাম পঞ্চায়েত কী রয়েছে কৃষকের তা উল্লেখ করে দেবেন। ব্লক কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। জেলা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। কেসিসি অর্থাৎ কেসিসি অ্যাকাউন্ট নম্বর রয়েছে কি না তা আপনি হ্যাঁ বা নাতে টিকমার্ক দেবেন। এরপর কৃষক বন্ধু আইডি, এটা কিন্তু বাধ্যতামূলক না। যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেনি তারা ফাঁকা রাখবেন, এবং আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু কৃষক বন্ধু আইডি নাম্বার উল্লেখ করতে হবে। তো আপনি কৃষক বন্ধু আইডি নাম্বার কীভাবে সংগ্রহ করবেন এ নিয়ে আমাদের কিন্তু ভিডিও রয়েছে। এর পাশাপাশি আপনি ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটি পেয়ে যাবেন, সেখানে আপনি কৃষক বন্ধু আইডি নাম্বার খুঁজে বের করতে পারবেন। এরপর রয়েছে কিন্তু বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। তো আপনি কোন ফসলের উপর বিমা করতে চান। বর্তমানে অনেকেই কিন্তু আলু করেছে, অনেকেই ভুট্টা করেছে। তো এক একজনও কিন্তু একই রকম একদা আবাদ রয়েছে। সেক্ষেত্রে এখানে বলা হয়েছে অধিসূচিত ফসলের নাম। তো কোন ফসলের আপনি বিমা করতে চান, আলুর উপর নাকি ভুট্টার উপর, যেটি হয়ে থাকে তো সেটি আপনি এখানে লিখে দেবেন। এরপর সে জমিটি কোন এলাকায় রয়েছে, কোন ব্লকে রয়েছে, কোন গ্রাম পঞ্চায়েতে রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর সে জমিটি যে রয়েছে, যে জমির উপরে আপনি বিমা করতে চান, মনে করুন যে আপনি 1 বিঘা জমির উপর বিমা করতে চান কিংবা 10 শতক জমির উপর, সেই 10 শতক জমি যে রয়েছে তার মৌজা কী রয়েছে এবং জেল নাম্বার কী রয়েছে, জমির খতিয়ান আপনি কিন্তু পেয়ে যাবেন, তা উল্লেখ করে দেবেন। এরপর খতিয়ান নাম্বার এখানে উল্লেখ করে দেবেন। দাগ নাম্বার কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন জমির খতিয়ান দেখে দেখে। বিমার জন্য প্রস্তাবিত এলাকা, আপনি কত একর জমির জন্য বিমা করতে চান সেটি আপনি এখানে লিখে দেবেন। নিজস্ব জমি আপনাদের সেটা নাকি ভাগ চাষি নাকি ভাড়া নেওয়া চাষি। অনেকে কী করে থাকে, লিস্ট নিয়ে থাকে, অনেকের কাছ থেকে বন্ধক নিয়ে দেখে যে এই জমিটি তিনি আবাদ করবে এই সিজনের জন্য, তার জন্য বিঘা প্রতি 5,000 কিংবা 2,000 দিয়ে দেখেন। তাহলেও আপনি কিন্তু বাংলা শস্য বিমায় রবি মরশুমের জন্য আবেদন করতে পারবেন। সেটি আপনি এখানে লিখে দেবেন যে আপনাদের নিজস্ব জমি নাকি ভাগ চাষি জমি নাকি সেটি আপনি ভাড়া নেওয়া চাষি জমি, সেটি আপনি উল্লেখ করবেন। ফসল রোপণের বা সম্ভাব্য রোপণের তারিখ, তো আপনি কবে সেই ফসলটি রোপণ করেছেন। মনে করুন যে আপনি 10 দিন আগে রোপণ করেছেন, 10 দিন আগে আপনি যে আলুর বীজ রোপণ করেছেন সেই তারিখটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। আপনাদের যে একদম সঠিক তারিখ উল্লেখ করতে হবে তা কিন্তু না, এখানে বলা হয়েছে সম্ভাব্য তারিখ। এইভাবে আপনি এখানে সমস্ত জমির তথ্য যে রয়েছে, যতগুলো জমির উপর আপনি বিমা করতে চান তা অবশ্যই লিখে দেবেন। এবং অবশ্যই আপনি সমস্ত জমির উপর এখানে বিমা করবেন, কোনো আপনার টাকা লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি কিন্তু বাংলা শস্য বিমা আবেদন করতে পারছেন। এবং এটি আপনি অবশ্যই মিস করবেন না, প্রত্যেক জমির আপনি এখানে তথ্য উল্লেখ করে দেবেন এবং আপনি কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন কৃষকের ব্যাংকের বিবরণ। আধার কার্ড যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু উল্লেখ করতে হবে। আধার কার্ড ব্যাংকের মধ্যে লিঙ্ক রয়েছে কিনা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তা জানার জন্য অবশ্যই নিকটবর্তী আপনি ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করবেন আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং আধার কার্ড নিয়ে। তো এখানে অবশ্যই আপনাদের কৃষকের নাম কী রয়েছে ব্যাংকের পাস বইয়ে তা উল্লেখ করে দেবেন। ব্যাংকের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। ব্রাঞ্চের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আইএফসি কোড কী রয়েছে তা উল্লেখ করে দেবেন।
অ্যাকাউন্টের ধরন কী রয়েছে, সেভিং নাকি কারেন্ট, তা উল্লেখ করে দেবেন। এটা আপনি কিন্তু ব্যাংকের পাসবইয়ের মধ্যে পেয়ে যাবেন। এরপর দেখতেই পাচ্ছেন যে কোনো প্রিমিয়াম নগদে দেওয়া হবে না, বাণিজ্যিক ফসল আলু এবং আখ শর্ত সাপেক্ষ। তো এখানে নিচে রয়েছে কিন্তু প্রাপ্তি শিকার শ্রী বা শ্রীমতী, এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, পিতা স্বামী বা অভিভাবকের নাম উল্লেখ করে দেবেন যিনি। তো এখানে গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করে দেবেন, ব্লক উল্লেখ করে দেবেন। এরপর জেলার নাম উল্লেখ করে দেবেন। একজন কৃষক, তার নিকট হইতে এত তারিখে এই ফসলের জন্য এবং এত একর পরিমাণ জমির জন্য পূরণ করা প্রস্তাবপত্র গ্রহণ করা হইল। এরপর নিচে শ্রী শ্রীমতী এবং এর ব্যাংকের নাম, শাখার নাম, অ্যাকাউন্ট নাম্বার তা উল্লেখ করা হলো। এরপর নিচে এখানে আপনাদের সিগনেচার যে রয়েছে, সিগনেচার করে দেবে কিন্তু যে আধিকারিক রয়েছে ওনারা। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে কৃষকের দাখিলযোগ্য নথি, কোন কোন ডকুমেন্টস আপনাদের জমা করতে হবে এই ফর্মটির সঙ্গে। কেওয়াইসি নথি হিসেবে আপনাদের কিন্তু ভোটার কার্ড এবং আধার কার্ড জমা করতেই হবে, তার জেরক্স, এবং আপনাদের ব্যাংকের পাসবই যে রয়েছে তার জেরক্স কিন্তু জমা করতে হবে। এরপর আপনাদের কিন্তু জমির পর্চা কিংবা খতিয়ান অথবা পাট্টা কিংবা দলিল যা রয়েছে তার নকল অর্থাৎ জেরক্স কিন্তু জমা করতে হবে। যারা ভাগ চাষি রয়েছেন, যদি নিজের নামে জমি না থাকে কিংবা অন্যের জমিতে আপনি চাষ করে থাকেন, তাহলে আপনাদের কিন্তু অধিকার সংক্রান্ত শংসাপত্র নিতে হবে গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে। সেখানে লিখিত থাকবে যে এই ব্যক্তি অমুকের জমি এতদিনের জন্য চাষ করছে এবং এই আবাদটি করেছে, এরকম একটি কিন্তু লিখিত থাকবে। এরপর নিচে বলা হয়েছে ঘোষণা, আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি ইত্যাদি, এবং আপনি সেই জমির উপরে অন্য কোনো রকম আর বিমা করেননি, এটা কিন্তু বলা হয়েছে। এখানে নিচে আপনি কৃষকের সই অথবা টিপ সই দিয়ে দেবেন এবং সাক্ষীর সই এখানে থাকবে। এরপর এই ফর্মটি এবং ডকুমেন্ট সহকারে আপনি নিকটবর্তী দূরে সরকার ক্যাম্পে অথবা আপনার কৃষি অফিসে জমা করে দেবেন। ইতিমধ্যেই কিন্তু দূরে সরকার ক্যাম্প শুরু হয়েছে এবং বাংলা শস্য বিমার রবি মরশুমের কিন্তু ফর্ম ফিল আপ জমা নেওয়া শুরু হয়েছে। অবশ্যই আপনি এই কাজটি করবেন, কেননা আমরা প্রত্যেকে জানি কিন্তু যে দক্ষিণবঙ্গে অনেক চাষযোগ্য জমি কিন্তু ক্ষতি হয়েছে, উত্তরবঙ্গে অনেক কিন্তু ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আপনি বিমা করা কিন্তু দরকার, তাহলে আপনি তার যে ক্ষতিপূরণ রয়েছে তা পেয়ে যাবেন। তো এটি অবশ্যই আপনি মিস করবেন না এবং ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন, যাতে প্রত্যেকেই এই যে বাংলা শস্য বিমার আওতায় অবশ্যই বিমা করে এবং সম্পূর্ণ বিনামূল্যে দূরে সরকার ক্যাম্পে অথবা নিকটবর্তী কৃষি অফিসে। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং সমস্ত ফর্মের ডাউনলোড লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখানে আপনি চেক আউট করতে পারবেন।